নিজেকে সামলাতে পারবি তো? কি ব্যাপার? কি হচ্ছে এসব? কি হলো? কি হলো এবার? কি হলো? হাওয়া বেরিয়ে গেল? কিরে এবার কি হলো বল? যা হচ্ছে আমার আর রাজের মধ্যে, দুটো রাজের বন্ধু, বন্ধুকে বুঝিয়ে বল। অনেক টাকা খেয়েছে আমার, আর হুড়ুত হুড়ুত করে তার সুদ বাড়ছে। শোধ করতে তো সারা জীবন কেটে যাবে রে। লোকের বাড়িতে এসে এভাবে রাত বিরেতে গন্ডগোল করলে কিন্তু আমি তোদের অ্যারেস্ট করব, তাই চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। কত কি যে দেখতে হবে এ বাড়িতে কে জানে। কবে দেখবো বোম মেরে বাড়িটাই উড়িয়ে দিল। হেই, তোমরা এখানে কি করছো? হ্যাঁ, এটা তো আমাদের ম্যাটার, আমরা সলভ করবো। তোমরা যাও, যাও এখান থেকে। আরে কি দেখার কি আছে? যাও, শুনতে পাচ্ছ না নাকি? তুলি শোন, দেখ আমি এদের চিনি, এরা খুবই ডেঞ্জারাস লোক, তাই কিছুদিন ঘরেই থাক, বাইরে বেরোস না, কেমন? রাজ চ পড়ে গিয়ে কথা বলি। তোকে বারবার বলেছি, কেন পড়িস এদের পাল্লায় তুই? আমি তো বাড়ির জামা পরে আছি, এই অবস্থায় সতীশদার সাথে কথা বলবো কি করে? কিন্তু আমিই তো প্রথম টেক্সট করেছি, এখন যদি ফোনটাই না রিসিভ করি তাহলে তো খারাপ ভাবতে পারে। কি করি এখন আমি? হাই, কি ব্যাপার? হঠাৎ আমাকে মনে পড়লো? আসলে আপনাকে একটা খবর দেওয়ার ছিল। খবর? মা না খুব করে চাইছে যাতে আপনার সাথে দিভার বিয়েটা হয়। তাই? শুধু কি এই খবরটা দেওয়ার জন্যই টেক্সট করেছিলে? তাও আবার এত রাত্রিবেলা? চিন্তাটা কার জন্য? দিদির জন্য নাকি জামাইবাবুর জন্য?
না মানে আপনি খুশি নন খবরটা পেয়ে? তুমি কি খুশি হয়েছো? আমি আগে সেটা জানতে চাই। না কেন? আসলে দিভাই তো এখনো আপনাকে মন থেকে ভালোবেসেই উঠতে পারিনি। আর তুমি? কি করি এখন? আমি যা করছি ঠিক করছি তো? কিন্তু আমি সত্যিই তো বললাম, আমার কি দোষ এখানে? রাখ এখানে। বাবার এই কোট প্যান্টটা একটুখানি বেশি পড়ে গেল। আর আমার শাড়ি, রাজ বাবার এই জ্যাকেট ম্যাকেট সব রয়েছে। কি হচ্ছে শুভা? এবারে প্রতিটা লোক এখন চিটিং বাজের মতো জীবন কাটাচ্ছে, বুঝেছি? চিটিং বাজের মতো। এবার তোমাদের পালিয়ে বেড়াতে হবে, এটাই কি তোমার কাছে সুখ? হ্যাঁ, সুখ যাতে আসে তার জন্যই এত কিছু করছি আমি। তোমার কি মনে হয় এভাবে সুখ আসবে? আমরা সবাই সুখী হব? তোমার গুণধর ছেলে রাজ, হ্যাঁ, এদিক ওদিক গুন্ডা বদমাইশের কাছ থেকে টাকা ধার করে বেড়াচ্ছে, তুমি চুরি করছো, লোককে ঠকানোর জন্য প্ল্যান করছো। এই কারণে যদি আমাদের মেয়ের কোন রকম বিপদ হয় তখন কি হবে? ধরো আমাদের কিছু একটা, তোমার রাজের যদি কিচ্ছু হবে না, কারণ কিচ্ছু হবে না। হক না থাকলে না জীবনে বড় হওয়া যায় না। শোনো সুহা, জীবনে একটাই জিনিসের দরকার, সততার উপরে কোনো জোর নেই, বুঝেছো? সততার উপরে কোনো জোর নেই। হ্যাঁ মা, বাবা তো একদম ঠিক কথাই বলেছে। জয় কিন্তু সবসময় সত্যেরই হয় মা। এই তোকে এত বড় বড় কথা বলতে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে ছোট মুখে বড় বড় কথা? তাই না? বাবা ধামা ধরছিস? সারা জীবনে বাবা তোকে কি দিয়েছে? একটা চুড়িদার দিয়েছে? টিফিনের পয়সার জন্য রাজ বাবার কাছে হাত পাততে হয়। একদম জ্ঞানের বাণী শোনাবি না। আর তুমিও এই চুপ! একটা কথা বলছি তোমাকে, আমার মেয়েকে অনেক কথা শোনাচ্ছ তুমি। একটা কথা তোমাকে বলে রাখছি, ভালো করে শুনে রাখো। তোমার খেলায় আমি যোগদান করেছি ঠিক, কিন্তু আবারও বলছি তোমাকে শুভা, একটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে একটা। কোনো ভুল হচ্ছে না। জীবনে তো অনেক ভুল করেছি, আরেকটা না হয় ভুল করি। সেই ভুলে যদি ভাগ্যের চাকাটা করে মন্দ কি, আবার আমি ভুল করব। আরেকটা কথা ভালো করে শুনে রাখো, যদি ভালো খেতে চাও, ভালো পড়তে চাও, মাথার উপরে ছাদ চাও, তাহলে আমি যেমন বলছি ঠিক তেমন করেই চলতে হবে। সারা জীবনে তুমি কি দিয়েছো? কি দিয়েছো? কিচ্ছু দাওনি, কিচ্ছু না। আমি যখন সেটা চেষ্টা করছি তখন তোমার কি ইচ্ছে অনিচ্ছে সেটা জেনে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। একবার ওই এটিএম বৌমা আসুক এই সংসারে, তখন দেখবে সুখ কাকে বলে। ও সুন্দর এটিএম বৌমা, কি সুন্দর বললো না? মা, হবু বৌদি একদিন কিন্তু সত্যিটা জানতে পারবে। আর তুমি এটাও খুব ভালো করে জানো যে হবু বৌদি মিথ্যে একদমই সহ্য করতে পারে না। শীতে সিঁদুর উঠে গেলে সত্যিটা জানলো কি না জানলো তাতে কি যায় আসে? তখন তো যা হবার হয়ে গেছে। চলে বলে কৌশলে ওই মেয়েকে এ বাড়িতে আনতে হবে। তারপর মা লক্ষ্মীকে আমি কিছুতেই এ বাড়ি থেকে যেতে দেব না, কিছুতেই না। এত রাতে আবার কে কল করলো? শ্রী ভিডিও কল করছে? না না, ভিডিও কল ধরলে তো সব গন্ডগোল হয়ে যাবে। কি করি কি করি? হ্যাঁ দেখি, এবার ফোন করলে শ্রী হয়তো কিছু বুঝতে পারবেন না। ভোলা বাঁচিয়ে নেও। হ্যাঁ, হ্যালো। বলছি যে
আপনি আপনার ওই পুলিশ অফিসার বন্ধুকে ফোন করেছিলেন? কোনো কথা হয়েছে রাজ? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলেছি। আমরা কালকে টিপটপ অফিসে যাব। আচ্ছা, এত রাত হয়ে গেছে, আপনি ঘুমোননি কেন? বলছিলাম, আপনার আর কাকিমার এই মান অভিমানের পালাটা মিটলো? হ্যাঁ রাজ, মাকে শেষ অবধি সবটা বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ রাজ, থ্যাংক ইউ সো মাচ। রাজ, আপনি কি ভাবছেন? অবশ্য কি ভাবতে পারেন সেটা কিছুটা আমি আন্দাজ করতে পারছি। না না, আমি আপনাকে আর কোনো উত্তর দেওয়ার জন্য জোর করব না শ্রী। এখন থেকে আপনি নিজে যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে আমার কাছে উত্তর। মানে আপনি যদি সতীশকে বিয়ে করারও সিদ্ধান্ত নেন, তাহলে আমি বুঝবো কোন পরিস্থিতিতে আপনি বিয়ে করতে রাজি হয়েছে। আমি আপনাকে একদমই দোষারোপ করব না। হ্যাঁ, হয়তো কষ্ট পাবো, দুঃখ হবে, রাগও হবে, কিন্তু শ্রী, আমি আপনাকে দোষারোপ করব না। ভাববো না যে আপনি আমাকে ঠকিয়েছেন। আপনি এই এতগুলো কথা এত সহজে বলে ফেললেন। আসলে কি জানেন তো শ্রী, আজকাল আমাদের জীবন এতটাই জটিল হয়ে গেছে যে সহজভাবে বেঁচে না থাকতে পারলে জীবনটা অনেক কষ্টে কাটাতে হবে। কিন্তু হ্যাঁ, যদি সতীশ আপনাকে কোনোভাবে কষ্ট দেয় বা আপনার অসম্মান করে, তাহলে জানবেন আমি কিন্তু সবসময় আপনার পাশে আছি। শ্রী, আপনাকে সতীশের ব্যাপারে একটা কথা বলার ছিল। মানে আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি ভাবলাম যে আমি সতীশের ব্যাপারে কিছু বলবো, আপনি ভাববেন যে হয়তো হিংসে করে আমি এই কথাগুলো আপনাকে বলছি। কিন্তু আমি এখন জানি যে আপনি এসব ভাববেন না, তাই আমি এই কথাগুলো আপনাকে বলতে চাই। কি কথা? আসলে জানেন তো, ওই আশীর্বাদের আগের দিন যেখানে আপনাদের আশীর্বাদ হওয়ার কথা ছিল, সেই ব্যাংকোয়েটে আমি গেছিলাম দেখতে যে সব ঠিকঠাক হচ্ছে কিনা। সেখানে আমার সতীশের সাথে দেখা হয়। ওদের অনেক সৌভাগ্য যে ওরা আমার মতো একজন জামাই পাচ্ছে। ওদের তো আমাকে বসিয়ে পুজো করা উচিত যে সতীশ চ্যাটার্জি শ্রীর মতো একজন মেয়েকে বিয়ে করে উদ্ধার করে দিচ্ছে। এইখানে রাখবো আমরা হাত আর খেলবো পাঞ্জা। সে পাঞ্জায় যে হারবে সে হাঁটুতে বসে মুরগি হয়ে ক্ষমা চাই। কি হলো? আমি কথাগুলো এত সিরিয়াসলি বললাম আর আপনি হাসছেন। তো হাসবো না তো কি করবো? হ্যাঁ, কাঁদবো। আপনি একদম ঠিক কাজ করেছেন, একদম ঠিক ওষুধ দিয়েছেন। এই জন্য না আপনার সঙ্গে কথা বলতে এত ভালো লাগে, বেশ মজা লাগে। এই যে রাতে ঘুমোতে যাওয়ার আগে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। এবার একটা ফুরফুরে মন নিয়ে আমি ঘুমোতে যেতে পারবো। যাই হোক, অনেক রাত হয়ে গেল, তো আমি এবার ঘুমোতে যাব। আপনি ফোনটা রাখুন। না না, আপনি আগে ফোন রাখুন। না, আপনি আগে রাখুন। শুনুন, আপনি একটা কাজ করুন, নিজের কানটা 2 সেকেন্ডের জন্য বন্ধ করুন। এইভাবে। কি হলো বুঝতে পারছেন না? মোবাইলটা গিয়ে কোথাও রাখুন, তারপরে দুটো কান বন্ধ করুন। আর হ্যাঁ, মানে বলছিলাম যে আমি যেটা বলতে চাই সেটা আপনার না শোনাই ভালো। দাঁড়ান, কান বন্ধ করতে বললেন না? এবার চোখ বন্ধ করুন। কি এসব কি বলছেন? না না, এই ঘুমোতে যাওয়ার আগে এই রাজ আপনাকে হাসালো আর আপনি ওর জন্য এইটুকু কাজ করতে পারেন না? না 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 শ্রী, আমি একদম মানবো না। আপনাকে চোখ বন্ধ করতে হবে আর কানও বন্ধ করতে হবে, একদম ঠিকভাবে, নো চিটিং। আচ্ছা ঠিক আছে। শুধু নিজের বলতে তোমার চেয়েছি, আমি আপনাকে খুব ভালোবাসি শ্রী। তুমি জানতেই পারো না তোমার আই লাভ ইউ। কত ভালোবেসেছি, আই রিয়েলি লাভ ইউ।
তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। কি বলছিস কি তুই দিদি? ওই রাজ আমার সঙ্গে কি করেছিল তুই হয়তো ভুলে গিয়েছিস, কিন্তু আমি ভুলিনি। ওই রাজকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। রনি রনি দেখ দেখ ভাই, এখন এখন একটু শান্ত হ, মাথা গরম করার সময় এখন নয়, এখন আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আমি শান্ত হতে পারবো না, শান্ত হতে পারবো না আমি। রাজের সমস্ত দুর্বলতা আমরা জেনে গিয়েছি, এখন ও আমার ধারে কাছেও ঘেসবে না, আর এটাই উপযুক্ত সময় ওকে আমার পায়ে ফেলার। না রনি না, এই ভুলটাই আমরা করব না, ওকে? দেখ, শ্রী কিন্তু রাজের সত্যিটা না জেনেই ওর প্রেমে পড়েছে, রাইট? তাই এখন আমাদের যেটা করতে হবে, শ্রীকে ওই অন্ধকূপের মধ্যে ঘাড় ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিতে হবে। কি বলছিস কি তুই? আমি কিছু বুঝতে পারছি না। শ্রীকে উৎসাহ দিতে হবে যাতে রাজের সাথেও প্রেমটা করে। শ্রী আর রাজের সম্পর্কটাকে বিয়ে অবধি নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, সবটা কিন্তু লুকিয়ে রেখে করতে হবে, কেউ কিছু জানলে চলবে না। আর দেখ, রাজ তো এখনো অবধি কিছু জানায়নি, তার মানে ও পরেও জানাবে না। তাই এখন সতীশের সঙ্গে নয়, শ্রীয়ের বিয়ে রাজের সঙ্গে পাকা করতে হবে। কিন্তু তাতে আমার কি লাভ? তোর লাভ হবে, বিয়ে পাকা হওয়ার একদম শেষ মুহূর্তে গিয়ে আমরা রাজের সত্যিটা জানিয়ে দেবো। তখন ওই পরিবারের প্রত্যেকের মুখে চুন কালি পড়বে। আর একবার প্রতারিত হয়ে যখন এই মজুমদার বাড়ির প্রত্যেকে যন্ত্রণায় ছটফট করবে, ঠিক সেই সুযোগে আমি তোর সঙ্গে স্ত্রীর বিয়ের একটা পাকাপাকি ব্যবস্থা করব। আর তখন সেটা করা অনেক ইজি হবে। ওয়াও, ইউ আর আ জিনিয়াস। মানে এটা তো দারুণ প্ল্যান, দ্যাটস আ গ্রেট প্ল্যান। এখন থেকে তুই আর কিছু করবি না, যা করার তোর দিদি করবে। তোর হয়ে তোর দিদি বদলা নেবে। রাইট। আর তাহলে এই প্ল্যানটার জন্য আজকে বিরিয়ানি ট্রিট আমার তরফ থেকে। দেখ, রূপুর স্কুল ছুটি হতে এখন একটু টাইম আছে, তার মধ্যে উই শুড সেলিব্রেট। বিরিয়ানি ইওর ফেভারিট। বলুন কোথায় গেছে উনি, বলুন তাড়াতাড়ি। আরে এইসব বিষয়ে আমি কিছু জানি না স্যার। স্যার, হ্যাঁ বল। থামো থামো থামো, আমি এসব কিচ্ছু জানি না, তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও বলছি, এক্ষুনি চলে যাও, চলে যাও। স্যার, আপনারা? কাল মালিককে বলেছিলাম কে ওই বুকিংটা করেছে তার নামটা বলতে। নামটা বলে দিলে আজ এখানে পুলিশ নিয়ে আসতে হতো না। আমরা আপনার মালিকের সাথে কথা বলতে চাই। যান, মালিককে ডাকুন। আরে দাঁড়িয়ে আছেন কেন? কথা কানে যাচ্ছে না? স্যার, মানে মালিক তো নেই, মানে মালিক কোম্পানি বন্ধ করে চলে গেছে। কি? হ্যাঁ শ্রী, কোম্পানি বন্ধ হয়ে গেছে আর আমারও চাকরিটা চলে গেছে। তাই আমি নিজেও জানি না কি করব। আমরা সকাল থেকে এসে অবাক, আমাদের বুকিং সব ক্যান্সেল হয়ে গেছে। সার্চ করো তাড়াতাড়ি। এবার তুমি সবকিছু নতুন করে শুরু করবে। কিন্তু স্যার, এই করে তো অনেকগুলো টাকা লস হয়ে গেল। মিস্টার ব্যানার্জি, আমি তোমার কোনো রকম কোনো লস হতে দেব না। কোম্পানির একটা নতুন নাম ভাবতে হবে, আর এবার কিন্তু ইনকাম আগের থেকে দ্বিগুণ হবে। সবকিছু ঠিক থাকবে, শুধু একটা কথা মনে রেখো, ভুলেও কিন্তু ওই পুরনো অফিসের দিকে পাও বাড়াবে না। আপনি যখন টাকাও দিচ্ছেন, ভরসাও দিচ্ছেন, তবে তাই হবে। আর এমনিতে তো ওই ক্লায়েন্টের সাথে আমার কন্ট্যাক্ট আছেই। দ্যাটস রিয়েলি গুড। তাহলে তার কোনো প্রবলেমই নেই। ইনফ্যাক্ট নতুন যে অ্যাপটা হবে সেটা আমি কোনো একটা এক্সপার্টকে দিয়ে বানিয়ে দেবো। তাহলে তো স্যার খুব ভালো হয়।
ওই টিপটপ A to Z যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করতো তাদের সব কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে। এই নতুন কোম্পানিতে এক্সট্রা টাকা অফার করলে ওরা এই কোম্পানিতেই জয়েন করবে। তাহলে তো হয়েই গেল, আর কোনো প্রবলেম নেই। বা যেটা আমি বলেছিলাম মিস্টার ব্যানার্জি, একটা কথা কিন্তু ভালো করে মনে রেখো, এই কেসটার মধ্যে যেন আমার নাম কোনোভাবে না জড়ায়। ওরা তো একটাও পেপার রেখে যায়নি এখানে। আপনার মালিকের নাম্বারটা দিন তো তাড়াতাড়ি। মালিকের নাম্বার দিতে পারি, তবে মালিকের ফোন সুইচ অফ। আমিও অনেকক্ষণ ধরে ট্রাই করছি স্যার, পাচ্ছি না। আমিও জানি না স্যার আমি কি করব। ঠিক আছে, আপনি যান। ঠিক আছে স্যার। আমি এবার বুঝতে পারছি কত বড় একটা চক্রান্ত করা হয়েছে। আমার কি মনে হয় জানেন তো রাজ, ওই মালিকের সঙ্গে সব সময় যে গুন্ডামার্কা লোকটা থাকে সব কিছু তার মধ্যে দিয়ে হচ্ছে। হ্যাঁ, ওই লোকটাকে তো কাল আমি ভয়ও দেখিয়েছিলাম। স্যার, আপনারা যদি কাল আমার সঙ্গে আসতেন তাহলে আজকের এই দিনটা দেখতেই হতো না। আমি বুঝতে পারছি না আমি কি করবো। একটা ফাইল নেই, একটা কাগজপত্র নেই, কি হবে আমি কিছু বুঝতে পারছি না। শ্রী, আপনি এত উত্তেজিত হবেন না, শান্ত হন প্লিজ। যা করার আমাকে করতে হবে। আচ্ছা স্যার, আপনি আমাকে একটা কথা বলুন তো, মানে মালিক তো নিশ্চয়ই চাইবে না যে এত বড় একটা ব্যবসা এইভাবে বন্ধ হয়ে যাক। আপনি ঠিকই বলেছেন, আজ ওরা এখানে অফিস বন্ধ করলেও কাল অন্য কোনো জায়গায় ব্যবসা খুলতেই পারে। এক্স্যাক্টলি, আর ঠিক সেই সূত্রটা ধরেই আমাদেরকে এগোতে হবে। আমার মনে হয় এটাও তো হতে পারে যে এখানকার যে মালিক সে এই ব্যবসাটা বন্ধ করে দিয়েছে, কিন্তু নতুন কোনো নামে একই ব্যবসা শুরু করেছে, এই ক্লিনিং। আমিও এই কথাটাই ভাবছি রাজ। কথায় বলে না, বুনো ওল আর বাঘা তেঁতুল কোথায় পালাবে, কোথায় লুকোবে, ধরা তো তাদের পড়তেই হবে। উনি অন্য কোথাও যাবেন, অন্য কোনো নামে একটা কোম্পানি ক্রিয়েট করবেন, কিন্তু এখানকার মেয়েদেরকে তো ওনাকে কল করতে হবে, বাধ্য হবেন কল করতে। আর এখানে যারা যারা কাজ করে তাদের প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে, প্রত্যেককে আমি জানি, আমি ব্যবস্থা করছি। আর তোমাদেরকে বলে রাখছি, মালিকের সঙ্গে কোনোভাবে যদি যোগাযোগ হয়, উনি যদি ফোন করেন, সবার আগে কিন্তু আমাকে জানাবে। মনে রেখো, এটা শুধু আমার একার নয়, আমাদের প্রত্যেকের ভবিষ্যতের সুরক্ষার প্রসঙ্গ। আর এই প্রসঙ্গের সঙ্গে আমরা কেউ আপোষ করব না। এতদিন ওরা শুধু শ্রীয়ের ভালো রূপটাই দেখেছে, এবার ওরা শ্রীয়ের বিশ্রী রূপটা দেখতে পাবে।